যেহেতু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অভিযোগ করেছেন যে গত 7 মাস ধরে ডক্টর ইউনূস তার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করেননি, এই 7 মাসে তো অনেকগুলো অধ্যাদেশ জারি হয়েছে, তাহলে রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া তো আর অধ্যাদেশ জারি হতে পারে না, তাহলে সেই অধ্যাদেশগুলো কে জারি করলো? এখানে একটি অসমর্থিত খবর আছে। জি, সেটি হলো যে আমাদের মিডিয়া তো এই জিনিসগুলো করে না, এটা পুলকদা বললেন। সেই সৎসাহসও নেই, সদিচ্ছাও নেই। তো আন্তর্জাতিক মিডিয়াতে এরকম একটি কানাঘুষো আছে যে রাষ্ট্রপতি সব এই যে যেগুলো আইন করেছে বা যেগুলো আপনি যেটা বললেন যে যে আইনগুলো করেছে মানে তত্ত্বাবধায়ক মানে ইন্টারিম, তো তাহলে কি রাষ্ট্রপতি এগুলো সবগুলো সই করেছেন? নিয়ম হচ্ছে যে যেহেতু অধ্যাদেশগুলো জারি হয়েছে এবং সেগুলো চালু হয়েছে সেহেতু এগুলো সই করেছেন। কিন্তু এখানে যে খবরটি ছড়িয়েছে বাইরের কিছু কিছু মিডিয়াতে যে রাষ্ট্রপতি সবগুলো অধ্যাদেশ সই করেন, তার মানে ওই যে 106 ধারার বিষয়টা নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল যে বিচারপতি যখন ক্যান্টনমেন্টে অবস্থান করছেন সেই সময় তাহলে কে স্বস্বাক্ষর করলো? 106 ধারার বলে যে অধ্যাদেশটি জারি হলো তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টকে ইয়ে দিয়ে লেজিটিমেসি দিয়ে, সেইটা কে স্বাক্ষর করলো? উনি তো ক্যান্টনমেন্টে। সেই রকম একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছে যে রাষ্ট্রপতি সবগুলো অধ্যাদেশ সই করেননি বা তিনি জানেনও না, তার কাছে সব অধ্যাদেশ পাঠানো হয়নি, অথচ সবগুলো কিন্তু স্বাক্ষরিত। স্বাক্ষরিত না হলে তো কিন্তু এগুলো আইন হিসাবে গণ্য হবে না। তো সেটি আমি আগেও বলেছি যে এটি অসমর্থিত, এটির কোনো প্রমাণ নেই, কিন্তু এরকম কানাঘুষো আছে। না কিন্তু রাষ্ট্রপতি যখন তিনি নিজে যখন দাবি করেন যে গত 7 মাস ধরে তার সঙ্গে ইউনূস সরকারের কোনো যোগাযোগই নাই, সেটা নাও থাকতে পারে। ইউনূস সরকার তো নিজে যাবেন না অধ্যাদেশ নিয়ে তার কাছে সই করাতে, তাকে পিএ মাধ্যমে পাঠানো হবে, তাকে বার্তা বাহক মাধ্যমে পাঠানো হবে, তিনি সই করবেন। আপনি এটা কি কথা বলেন? সরকার মানে ডক্টর ইউনূস তো নিজে যাবেন না, কিন্তু তার সঙ্গে যোগাযোগ নাই মানে তো এও না যে ভাই কেমন আছেন, ভালো আছেন কিনা, শরীর স্বাস্থ্য, নট লাইক দ্যাট। রাষ্ট্রীয় কার্যক্রমে কোনো যদি যোগাযোগ না থাকে উনি তো নিশ্চয়ই সেটাই মিন করবেন না। উনি রাষ্ট্রপতি কিন্তু মিন করেননি যে ইউনূস সরকারের সঙ্গে যোগাযোগ নেই মানে সরকারের কারোর সঙ্গে যোগাযোগ নেই, এটি কিন্তু মিন করেননি। ইউনূস সাহেবের সাথে ব্যক্তিগতভাবে তার দেখা হয়নি, যোগাযোগ ইউনূস সরকার যোগাযোগ করেন, কিন্তু ইউনূস সরকারের যে অন্যান্য উপদেষ্টা আছেন বা অন্যান্য বিভাগীয় লোকজন আছে, সেক্রেটারিয়েট থেকে যে লোকজন যাওয়া আসা করে, এটা তো সেক্রেটারিরা লেনদেন করে চিঠিপত্রগুলো, তাই না? তার পিএর কাছে দেয়, সেই পিএর থেকে এপিএস এর কাছে যায়, সেখান থেকে স্বাক্ষর হয়, স্বাক্ষর হওয়ার পরে ফিরে আসে। এই কাজগুলো যদি না ঘটতো, তো গত 7 মাসে যদি আপনি 7টি অধ্যাদেশও হয়, জারি হয়, এবং সেগুলো যদি রাষ্ট্রপতি স্বাক্ষর না করেন, তাহলে কোন শক্তি বলে তারা জারি করেছে? নিশ্চয়ই স্বাক্ষর করেছেন, অথবা স্বাক্ষর জালিয়াতি হয়েছে, অথবা অন্য কিছু হয়েছে। এখন তিনি যে এখন বলছেন, আমরা কিন্তু জানি না যে তিনি যে বলছেন যে ইউনূস সরকার আমার সঙ্গে যোগাযোগ করেননি 7 মাস, এইটি কি ব্যক্তি মোহাম্মদ ইউনূস নাকি সরকারের কোন রকম কোন প্রতিনিধি, এটি কিন্তু উনি ক্লারিফাই করেননি। তো আমরা জানি সরকারের প্রতিনিধি একজন যোগাযোগ করলেই সরকার যোগাযোগ করা হয় বোঝায়। আর যে কাজটি ইউনূস সাহেব নিজে করেননি সেটি হলো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে নিজে হাজির হয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সফরের বিষয়ে তাকে ইতিবাচক নেতিবাচক যাই ঘটুক সেটি অবগত করান, এটি প্রোটোকল। সেই কাজটি ইউনূস সাহেব করেননি, এটি প্রমাণিত। কিন্তু ইউনূস সাহেবের কোনো বার্তাবাহক প্রেসিডেন্টের কাছে যাননি, এটি আমরা জানি না, বলতে পারছি না। কিন্তু এইটুকু তিনি যখন মুখ ফুটে বলছেন যে আমার কাছে সরকার যোগাযোগ করেনি আমার সাথে, ধরে নিতে হবে সরকারের কেউ যায়নি। তাহলে প্রশ্ন উঠবে অধ্যাদেশগুলো কে তাহলে অনুমোদন দিল? আরো প্রশ্ন উঠবে সেই অধ্যাদেশ প্রয়োগ করে যেসব ঘটনাগুলো ঘটানো হয়েছে সেগুলো সবই তাহলে অবৈধ, এই প্রশ্নগুলো উঠে যাবে। তো এগুলো আসলে খুব জটিল একটা ঘূর্ণাবর্তের ভিতরে আমরা পড়ে গেছি, এতে কোনো সন্দেহ নেই। এখন এই দুই পক্ষের ভিতরে কোন পক্ষ সত্য বলছেন কোন পক্ষ অসত্য বলছেন এটি আমাদের পক্ষে বিবেচনা করা সম্ভব না, আমরা যারা বাইরে আছি সাধারণ মানুষের পক্ষে। হয়তো বিবেচনা করা সম্ভব না, কিন্তু এইটুকু তো বিবেচনা করা সম্ভব যে ধরেন প্রধান বিচারপতি যখন ক্যান্টনমেন্টে, তখন তার সিগনেচার দিয়ে এই সরকারের বৈধতা নিয়ে আসা হলো, রাইট?
তো এটা তো মানে বুঝতে খুব রকেট সায়েন্স লাগে না যে প্রধান বিচারপতি স্বাক্ষর করেন নাই, এটা জালিয়াতি। এখন দেখুন আমরা এমন একটি রেজিমে বসবাস করছি যেখানে প্রধান বিচারপতি, নিয়ম হচ্ছে প্রধান বিচারপতির সঙ্গে সবাই যেয়ে দেখা করে। প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সরকারের প্রধানের সাথে বা ইন্টারিম গভর্নমেন্ট তার বাড়িতে দেখা করেন, প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে যেয়ে দেখা করেন, এরকম ঘটনা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এর আগে ছিল না, কিন্তু এখন আছে। আপনি এই প্রশ্ন করলে তাদের কিন্তু ব্যাখ্যাও আছে। যেমন আমাদের অ্যাটর্নি জেনারেল ব্যাখ্যা দিয়েছেন যে এই পদে থেকেও তিনি নির্বাচন করতে পারবেন। ডেফিনেটলি সংবিধানে কোথাও না কোথাও এর একটা ব্যাখ্যা আছে। হ্যাঁ, তো এখন ঘটনা হলো যে আপনি যে কাজটি করে বসবেন সেই কাজটিকে আপনি নিজেদের মতো করে বানান, তাহলে হ্যাঁ বানিয়ে নেন এবং সেটাকে আপনি লেজিটিমেসি দেন। যেমন ধরেন যে আমাদের এক বন্ধু আছে বামপন্থী বিখ্যাত লেখক, প্রথম আলোতে লেখেন টেখেন, তিনি কোনো কথা আওয়ামী লীগের রেফারেন্স ছাড়া বলতে পারেন না। যেমন ধরুন যে আজকে যে কয়েকজন প্রফেসরকে যে মব করা হলো ঢাকা ভার্সিটিতে, আমাদের পত্র পত্রিকাগুলো লিখছে যে এটা আওয়ামী পক্ষের প্রফেসর মানেটা কি? আপনি আপনার সমস্ত লোকদেরকে, আওয়ামী লীগের গন্ধওয়ালা লোকদেরকে আপনি বিতাড়ন করেছেন, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে আওয়ামী পক্ষের প্রফেসর থাকে কি করে? ডেফিনেটলি যখন আপনি তাকে রক্ষা করেছেন, মানে রেখে দিয়েছেন, দ্যাট মিনস সে আওয়ামী লীগের নামগন্ধ উচ্চারণ করে না। এখন যদি সে মনে মনে জয় বাংলা বলে, আপনি তো টের পাবেন না। এখন তাকে মব করার পরে বলা হচ্ছে, ওই লোকটি যে কোনো সময় বলা হয় ছাত্রলীগের মতো এরাও দেখি শুরু করলো, শেখ হাসিনার মতো এরাও দেখি দুর্নীতি করা শুরু করলো, আওয়ামী লীগের মতো এরাও দেখি করা শুরু, অর্থাৎ আওয়ামী লীগ, শেখ হাসিনা, ছাত্রলীগ এই রেফারেন্স ছাড়া কথা বলতে পারেন না। ঠিক সেম ভাবে এই সরকারের যে কোনো লোক যে কোনো অন্যায় কাজ করুক, সঙ্গে সঙ্গে তার ব্যাখ্যা আছে। এর আগেও কিন্তু এরকম হয়েছিল, গত 16 বছরে একাধিকবার এই কাজ হয়েছিল। আপনি কোথায় যাবেন? তাই না? আজকে প্রধান বিচারপতিকে আপনি জিজ্ঞেস করবেন যে প্রধান বিচারপতি এই যে তিনি অর্ডিন্যান্সটিকে বৈধ বললেন, তিনি কি জানতেন? তিনি বলবেন যে হ্যাঁ, এটা আমার কাছে বৈধ হিসাবে এসছে। কে স্বাক্ষর নকল করেছে আমলে ঘটেছে নাকি, কিংবা স্বাক্ষর জাল করার ঘটনা কি আওয়ামী লীগের আমলে ঘটেছে নাকি, কিংবা চিফ প্রসিকিউটর দায়িত্বে থেকেও নির্বাচন করতে পারবেন এরকম কোন ঘটনা আওয়ামী লীগ আমলে ঘটেছে নাকি? না, ঘটেনি। কিন্তু ঘটেনি বলে এখন ঘটবে না এরকম কোনো কথা নেই, ঘটবে এবং তার ব্যাখ্যা তাদের কাছে আছে। আচ্ছা, মানে একটা ব্যাখ্যা তারা তৈরি করে রাখবে। বুঝতে পেরেছি, গরুর রচনা পড়ে এসেছে, রচনায় যাই আসুক না কেন ওই ঘুরে ফিরে আওয়ামী লীগের কাঁধে নিয়ে যেতে হবে। এখন ধরুন একজন কৃষকের কাছে যদি বলা হয় যে চাঁদ কেন বেঁকা, কৃষকের সামনে কোনো এক্সাম্পল নেই। কৃষক তখন দেখবে তার জমিতে একটা বেগুন গাছে বেগুন ফলে আছে, বেগুনটা বেঁকা, তখন সে বলতেই পারে যেহেতু বেগুন নং বেঁকা নং সেহেতু চাঁদের নং বেঁকা নং, তাই না? তো এদের ব্যাপারটা হয়ে গেছে, ব্যাপারটা এরকম যে যা কিছু করছে তার একটা লেজিটিমেসি দেওয়ার জন্য একটা জোড়াতালি দিয়ে একটা যুক্তি হাজির করে দিচ্ছে। আপনি মানেন কি না মানেন সেটা কিছু যায় আসে না, কে কার ঘাড়ে কয়টা মাথা আছে যে মানবে না। পুলক ঘটক আজকে রাষ্ট্রপতির সাক্ষাৎকারে তিনি খুব স্পষ্ট করে বলেছেন, আপনারাও বলেছেন যে সেনাপ্রধানের সঙ্গে তার যোগাযোগ আছে, শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ আছে কিনা এটি কিন্তু তিনি তেমন ভাবে খোলাসা করেননি, তেমন পরিষ্কার করে উত্তর দেননি। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমার তো সন্দেহ হয় যে কোনো না কোনো ফর্মে হয়তো বা একবারে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কিনা তাও জানি না, সরাসরি হয়তো কথা বলার ওনারা পান কিনা। তো এটা তো আমি বিশ্বাস করব না যে শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট হওয়ার পরে তার উপর ইউনূস সাহেবদের আস্থাটা বেশি তৈরি হয়ে গেছে আর উনি শেখ হাসিনার প্রতি বিরাগ ভাজন হয়ে গেছেন বা এরা শাহাবুদ্দিন সাহেবকে বিশ্বাস করে, তা তো না। মানে তাকে আওয়ামী লীগেরই একজন মনোনীত এবং বঙ্গবন্ধুর অনুসারী একজন ব্যক্তিত্ব, সেই হিসেবে রাষ্ট্রপতি উনি, এবং এই জন্যই তার প্রতি যে এই অবহেলাটা সরকারিভাবে করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, এটাও তো ক্লিয়ার। সুতরাং ওনার সঙ্গে যদি শেখ হাসিনার যোগাযোগ থেকে থাকে আমি তো অবাক হব না। আমি তো অনেক সময় এটা সন্দেহ করি হয়তো বা আছে। আর এই কথাটা তো সত্য যে উনি বলেছেন যে আমাকে প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র দিয়ে যাননি, তার মানে বৈধ প্রধানমন্ত্রী তার এই সেন্সে তার এই বিষয়টি থাকতে পারে যে তার কাছে উনি চাইলে পরামর্শও নিতে পারেন, কারণ রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পদত্যাগ করতে হয় বা সিদ্ধান্তগুলো নিতে হয়। যে এই মুহূর্তে যদি পদত্যাগ
সাধারণত পদত্যাগের সিদ্ধান্তটা ওরকম হয় না, কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তিনি কার্যক্রম করেন। উনি নিজেই বলেছেন যে আমি কোনো পদত্যাগপত্র পাইনি। আর একটা কথা এখানে দেখেন, আপনারা ১০৬ অনুচ্ছেদ সংবিধানের যে কথাটা বলছেন, এই কথাটা কিন্তু আমি আরেকটু বলি। আগে ওগুলো নিয়ে কথা হয়েছে বিভিন্ন সময়, আপনারাও এখানে হয়তো আলোচনা করেছেন। ১০৬ অনুচ্ছেদ কিন্তু কোনো সুপ্রিম কোর্টের রায় নয়। ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী একটা মতামত বা পরামর্শ, আইনগত যখন শূন্যতা থাকে, জটিলতা থাকে, একটা মতামত ওখানে চাওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে, যে আমরা এইরকম একটা শূন্যতার মধ্যে কিভাবে কি করব। এটা সাধারণত সরকারের পক্ষ থেকে সিক করা হলে, একটা পরামর্শ চাওয়া হলে ওরা একটা আইনগত পরামর্শ দেয় যে এই অবস্থায় এইটাই করেন। উপস্থিত তো, এটা কিন্তু কোনো বাইন্ডিং ইফেক্ট না, বা এটা কোনো আইন না যে কোর্টের এজলাসে বসে উনি রায় দিলেন এটা আইন হয়ে গেছে, না, তা নয়। একটা হচ্ছে যে প্রথমত ওই মতামতটা তারা নেয়নি, এটা প্রমাণিত, এবং তারা এই মতামতটা নিয়েছে সেটাও দেখাতে পারেনি। পদত্যাগপত্র যেমন দেখাতে পারেনি, বারবার যখন চ্যালেঞ্জ করেছে কোর্টে গেছে পর্যন্ত একজন আইনজীবী, যে কোথায় ওই ১০৬ অনুচ্ছেদ। পুলক ঘটক, আপনি তো ফ্রিজ হয়ে গেলেন। পুলক ঘটক ইন্টারনেট সম্ভবত সমস্যা হয়েছে। মঞ্জু ভাই, ধরেন এই যে থোড়াই কেয়ার করে, হ্যাঁ, এখানে অনেকেই আপনার কাছে প্রশ্ন করেছেন যে ধরেন এই ইউনূস সরকার কিংবা আমি একটু প্রশ্নটা সুনির্দিষ্ট করে বলি, এই যে আওয়ামী লীগ কার পতনের আওয়ামী লীগের পতনের খলনায়ক সেনাপ্রধানের, মানে সেনাপ্রধানের সম্পৃক্ততা কতখানি আছে? আবার অনেকে মনে করছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আপনার রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়াটাও একটা শেখ হাসিনার বড় ভুল ছিল। আপনি কি মনে করছেন? এই বিষয়ে আমরা বহুবার আলোচনা করেছি। এইটা আজকে শেখ হাসিনা সরকারের আহ, আহ, বিদায়ের পরে প্রশ্নটা উঠছে যে শাহাবুদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট নির্বাচন করা ভুল ছিল কি সঠিক ছিল। ব্যাপারটা এরকম না। আহ, যদি যদি 5 তারিখের শেখ হাসিনা সরকার না পড়ে যেত, তাহলে কিন্তু এই প্রশ্নটা উঠতো না, তাই না? তো এটা আমাদের জানার বিষয় না যে শেখ হাসিনা ভুল করেছিলেন না শাহাবুদ্দিন সাহেব ভুল করেছিলেন। এটা শাহাবুদ্দিন সাহেব নির্বাচিত, এবং তিনি এককভাবে, প্রতিদ্বন্দ্বী ছিল না, তিনি বিনা ভোটে নির্বাচিত, তো সরকার কর্তৃক নির্বাচিত। এখন শেখ হাসিনার যেমন আত্মীয় হন ওয়াকার সাহেব, ওয়াকার সাহেবকে কিভাবে ধাপে ধাপে প্রমোশন দিয়ে এই জায়গাটা নিয়ে, সেটা তো সবাই আমরা আলোচনা করেছি এর আগে, বহুজন আলোচনা, ডজন বার, শত বার আলোচনা হয়েছে গত 1 বছরে।